পরিষ্কার করতে হবে। আমার একটা স্বাধীনতা রয়েছে, আপনার একটা স্বাধীনতা রয়েছে। আপনি আপনার স্বাধীনতা নিয়ে থাকবেন, আমি আমার স্বাধীনতা নিয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আপনার মতবাদ নিয়ে আমি চলবো, এটা যদি আপনি বলেন, এটা যদি আপনার না মানি, তাহলে যদি আপনি আমার মাথায় বাড়ি আঘাত করেন, আমি যদি মারা যাই সকলের আগে আপনি দুঃখ প্রকাশ করবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ যে মরে যায় সে বেঁচে যায়, যে মরে যায় সে বেঁচে যায়, আর যে মারে সে কিন্তু না। কথা বলেন ঠিক কিনা? হিংসা করা যাবে না। হিংসা করবেন, আপনার জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি বলি নাই ভাই, এটা আমার কথা নয়। ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি অন্তরের মধ্যে হিংসা লালন পালন করে, কোন আল্লাহর বান্দা যদি অন্তরের মধ্যে হিংসা লালন পালন করে, হিংসা পোষণ করে, ওই বান্দার নেক আমল লারকির নে আল্লাহ রাব্বুল আলামিন হিংসাটা নষ্ট করে ফেলে। শুকনা লার্কিতে আগুন লাগলে যেভাবে আস্তে আস্তে তার আগা থেকে গোড়া পর্যন্ত ছাই হয়ে যায়, তেমনি ভাবে হিংসুকে মানুষের আমলগুলো সেইভাবে ধ্বংস হয়ে যায়। তখন তার আমল নামা শূন্য, তার আমল নামা কি শূন্য হয়ে যায়। শূন্য আমল নামা দিয়ে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? বলেন, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? তাহলে কেন আমরা দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার লোভের জন্য, স্বার্থ হলে বড়দের হবে, স্বার্থ হলে নেতাদের হবে, আপনার আমার কর্মীর দ্বারা কি স্বার্থ হবে বলেন? একটা বারো তার মাথায় বাড়ি দিতে আপনি নিরাপদ করেন না। আমি হই, আপনি হই, মাথায় আঘাত করে ফেলি। এই হিংসা যে পর্যন্ত আপনি দূর করবেন না, এই পর্যন্ত আপনি আল্লাহর মুমিন বান্দা হতে পারবেন। সম্মানিত শ্রী কারাম, হিংসা দূর করতে হবে, অন্তর পরিষ্কার করতে হবে। আমার একটা স্বাধীনতা রয়েছে, আপনার একটা স্বাধীনতা রয়েছে। আপনি আপনার স্বাধীনতা নিয়ে থাকবেন, আমি আমার স্বাধীনতা নিয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আপনার মতবাদ নিয়ে আমি চলবো, এটা যদি আপনি বলেন, এটা যদি আপনার না মানি, তাহলে যদি আপনি আমার মাথায় বাড়ি আঘাত করেন, আমি যদি মারা যাই সকলের আগে আপনি দুঃখ প্রকাশ করবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ যে মরে যায় সে বেঁচে যায়, যে মরে যায় সে বেঁচে যায়, আর যে মারে সে কিন্তু বাড়িও থাকতে পারে না, ঘরেও থাকতে পারে না। তার মা আসামি হয়ে যায়, তার বাবা আসামি হয়ে যায়, তার স্ত্রী আসামি হয়ে যায়, সে নিজেও আসামি হয়ে যায়, আর বাড়ির কিনারাও সে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে মারে সে আসামি হয়ে যায়, বাড়ি পর্যন্ত আসতে পারে না, রাষ্ট্র তাকে দেখতে পারে না, বরং তার জন্য আইন জারি হয়ে যায়, যেখানে থাকবে তাকে অ্যারেস্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শ্রী কারাম, হিংসা দূর করতে হবে। হিংসা ছাড়া আপনি সমাজ পাল্টাতে পারবেন না, আপনার হৃদয় পরিবর্তন করতে পারবেন না, আপনি আখিরাতে মুক্তির কোনো ফয়সালা করতে পারেন